বর্ষায় সমুদ্রটাকে উপভোগ করতে গেলে একদম কলকাতার কাছে খুব কম সময়ের মধ্যে চলে আসতে পারেন কিন্তু এই মৌসুনী আইল্যান্ডে। তার সাথে এত অসাধারণ একটা ভিউ, দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। মনটা বড্ড সমুদ্র সমুদ্র করছিল, তাই ভাবছিলাম যদি একটা দিনের জন্য একটু সমুদ্রের পাড়ে যাওয়া যায়। যেমন ভাবনা তেমন কাজ, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। সোনারপুর থেকে ভোরবেলা 4:30 ট্রেন ধরে আমরা রওনা দিলাম নামখানার উদ্দেশ্যে। আপনাদেরকেও বলে রাখি, আপনারা যারা নামখানা যাবেন তারা চেষ্টা করবেন ভোরের দিকে ট্রেনগুলো ধরার, তাহলে বেশ অনেকটা সময় আপনারা কাটাতে পারবেন। নামখানা স্টেশনে আমরা পৌঁছে গেছি, এখন বাজে 7:06। এবার এই স্টেশন থেকে বেরিয়ে আমরা প্রথমে টোটো স্ট্যান্ড করবে, কিন্তু টোটো করে আমরা যাব না, আপনারা চাইলে টোটো করেও যেতে পারেন। আমরা রোডটা ক্রস করে ওই পারে অটো স্ট্যান্ড রয়েছে, ইভেন বাস স্ট্যান্ডও রয়েছে, আপনারা চাইলে বাস অটো কোনোটাতেই যেতে পারেন। আমরা অটো করে যাব। তো চলুন স্টেশন থেকে বেরিয়ে এবার আমরা সোজা যাব অটো স্ট্যান্ডের দিকে। এসে গেছি নামখানা স্টেশনের বাইরে। এই আমার পিছনে নামখানা স্টেশন। এখান থেকে বাইরে বেরিয়ে সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। টোটো করে যাওয়াই যায়, কিন্তু আমরা টোটো করে যাব না। এখান থেকে এগিয়ে গিয়ে রোডটা ক্রস করলে অটো স্ট্যান্ড রয়েছে, প্লাস বাস স্ট্যান্ডও রয়েছে। তো আমরা অটো করে যাব, অটো করে আমরা একেবারে 10 মাইল অবধি যাব। 10 মাইল স্টেশন থেকে বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ছে, তাই আমরা প্রথমে ভেবেছিলাম যে অটো করে যাব, এখান থেকে রোডটা ক্রস করে অটো করে যাব, কিন্তু অটো করে যাওয়ার কোনো অপশন নেই, ভালো বৃষ্টি পড়ছে। তাই আমরা এখান থেকেই টোটো বুক করে নিয়েছি। এমনিতে শেয়ারে যদি যাই তাহলে 60 টাকা মতো করে পড়ে এক একজনের, কিন্তু আমরা যেহেতু রিজার্ভ করে নিয়েছি তো আমাদের 250 টাকা মতো নিচ্ছে। আমরা 3 জন আছি। তো আমরা এখন সোজা হুজুতের ঘাটে যাব। 10 মাইলে নামবো না, এবারে আপনারা চাইলে 10 মাইলে নেমে ওখান থেকেও যেতে পারেন হুজুতের ঘাটে ব্রেক করে। ওখানেও কিন্তু টোটো রয়েছে, তারপর ভ্যান রয়েছে, কিন্তু আমরা একেবারেই এখান থেকে বুকিং করে নিলাম, একেবারে ঘাট অবধি যাবো। তো এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে, আর বৃষ্টি পড়ছে, ভালোই পড়ছে। আমরা এখন হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর দিয়ে উঠছি। এখানে যে নদীটা রয়েছে এই নদীটার নাম হাতানিয়া দোয়ানিয়া, তাই ব্রিজটার নামও হাতানিয়া দোয়ানিয়া ব্রিজই হয়েছে। বৃষ্টি পড়ছে, ওয়েদারটা অসাধারণ, জাস্ট অসাধারণ, মানে সমুদ্রে যাওয়ার জন্য একদম পারফেক্ট। তো আমি দেখাই একটুখানি। স্টেশন থেকে ভেবেছিলাম 10 মাইল হয়ে আসব, তো দাদা বলল এই 7 মাইলের রাস্তাটা বেশ ভালো, আপনারা 7 মাইল হয়ে আসতে পারেন। 7 মাইল হলে এই যে ঘাটটা পড়ে সেটা হচ্ছে হুজ্জাইতের ঘাট, আর 10 মাইল হয়ে আসলে সেটার নাম হচ্ছে পাতিবুনিয়া ঘাট। তো আমরা 7 মাইল হয়ে এই হুজ্জাইতের ঘাটে এসেছি। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে কিন্তু গাড়ি পার্ক করতে পারবেন। আমি একটু দেখিয়ে দিই, এই যে এখানেও গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, আর ওই দিকে আর একটু আগে গিয়েও গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আমাদেরকে এইখানটা নামিয়ে দিয়েছে, আমরা এখান থেকে এবার হেঁটে ওইটুকুনি যাব, তারপর ওখান থেকে আমরা নৌকা করে যাব
10 টাকা 5 টাকা দুটোই আছে। বললো স্পেশালটা নাকি 10 টাকা, আর যেটা নর্মাল যায় সেটা হচ্ছে 5 টাকা। এখন টাইমিংয়ের উপর ডিপেন্ড করছে যে কীরকম টাইমে আর কি রয়েছে নদী পারাপার করার সব নৌকা, সেই হিসেবে। তো যাই এগোই, দেখি ওই যে সামনে ঘাট। আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা মৌসুনী বা বকখালি যেখানেই আসুন না কেন, 7 মাইল দিয়েও আসা যায় আর 10 মাইল দিয়েও আসা যায়। 7 মাইল দিয়ে আসলে আপনারা পাবেন হুজ্জাইতের ঘাট, আর 10 মাইল দিয়ে আসলে আপনারা পাবেন পাতিপুনিয়ার ঘাট। তবে আমি বলবো আপনারা পাতিপুনিয়ার ঘাট দিয়ে আসুন। আমরা এখন হুজ্জাইতের ঘাটে দাঁড়িয়ে আছি, ওই দূরে নৌকা আসছে, তবে আমি দেখাই ওই যে নৌকা আসছে, এই তো ওই যে দূরে নৌকা আসছে, এটাই। এদেরকে বিস্কুট দিলাম বলে ওই জন্য এখন ওরম করছে। বিস্কিট দিয়েছি, আসার পরই অনেকগুলো বিস্কিট দিয়েছি, 2-3টে কুকুর একসাথে ছিল, ওই জন্য চলে এসছে পিছন পিছন। এই যে নৌকা এসে গেছে, এই নৌকাটাই এবার যাবে। ধরার কিছু নেই। চলে যাও দিকে। ঘাটে এসে বেশিক্ষণ দাঁড়াতে হলো না, সাথে সাথেই নৌকা চলে এসেছিল। তারপর আমরা নদী পার হয়ে চলে গেলাম ওই পারে। আমি বলে রাখি, আমরা এসছি 7 মাইল হয়ে হুজ্জাইতের ঘাট দিয়ে। জাল ফেলবে ধরলো যা উঠে আমরা ঘাট থেকে টোটোতে উঠে পড়েছি। তো এখানে মাথা পিছু 35 টাকা করে নিচ্ছে। তো আমরা যে ক্যাম্পটাতে যাব সেই ক্যাম্পটার নাম হচ্ছে বন্ধুমহল ক্যাম্প। তো ওই ক্যাম্পে আর মানে টোটোতে 5 জন হয়, আমরা অলরেডি 3 জন আছি, আর 2 জনকে আমরা পাইনি। তো আমরা ওই জন্য একেবারেই বাকি 2 জনের ভাড়াটা দিয়ে আমরা চলে যাচ্ছি, কারণ কতক্ষণ অপেক্ষা করতে হবে তার কোনো ঠিক নেই। এর থেকে অপেক্ষা করার থেকে বেস্ট হবে কি আমরা ভাড়া দিয়েই চলে যাই। তো ভীষণ ভালো ওয়েদার। তো আমরা এখন এগোচ্ছি ওইদিকেই। এসে গেছি আমরা বন্ধুমহলের সামনে, কিন্তু এই যে যেইটুকুনি রাস্তায় একটু মিনিট 1 মতন একটু হাঁটতে হবে, যেহেতু কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যেটা আমাকে আর কি ক্যাম্পে দাদাটাও বলল। তো তার জন্য গাড়ি ঢুকছে না ভেতরে। তো ও নিজেই আগে থেকে বলেছে, দিদি আপনারা একটু আগে নেমে যাবেন, ওইটুকুনি হেঁটে আসবেন, কারণ প্রচণ্ড কাদা ফাদা হয়ে একাকার কাণ্ড। কেমন লাগছে? ও বাবা, ভালো। সমুদ্রের আওয়াজ পাচ্ছি হালকা করে, সমুদ্রের আওয়াজ পাচ্ছে হালকা করে। হ্যাঁ, এইদিকে বৃষ্টিও পড়ছে, বড় ছাতা খুলে ফেলেছে, আমি ছাতা খুলিনি, উত্তেজনা এত আমাদের ভেতরে। সমুদ্র দেখার জন্য আমাদেরকে সমুদ্র ডাকছে, অ্যাকচুয়ালি আমাদের সমুদ্র ডাকছে, যার জন্য এই বৃষ্টির ভেতরে সব কিছুকে উপেক্ষা করে আমরা চলে এসেছি মৌসুনী আইল্যান্ডে। তো বৃষ্টিটা এবার একটু জোরেই পড়ছে। যাই আগে ভেতরে ঢুকি। চলে এসেছি বন্ধুমহল বিচ ক্যাম্পে। এই হলো বন্ধুমহল বিচ ক্যাম্প। রাস্তাটা একটু বেশি কাদা, তার একটাই কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য এত কাদা হয়েছে, আসতে একটু অসুবিধা হয়েছে, নতুবা এই রাস্তাটা দিয়ে আসাটা খুব একটা অসুবিধা নয়। বৃষ্টি বেশ ভালোই পড়ছে। আমরা এখন ক্যাম্পের সামনেই দাঁড়িয়ে আছি। এবার চলুন ক্যাম্পের ভেতরটা যাওয়া যাক এবং দেখা যাক ক্যাম্পটা কতটা সুন্দর। চলে আসুন। এই হচ্ছে সব কটেজগুলো। ওই দিকটা সম্ভবত বাথরুম, হ্যাঁ ওই দিকটা বাথরুম। এইখানটা হচ্ছে বসার জায়গা, এখানটা বসে খাওয়া দাওয়ার জায়গাটা বেশ সুন্দর ছাউনি মতো করা আছে। আর এইগুলো হচ্ছে সব কটেজগুলো। ওইখানে উপরেও একটা মাচা মতো করা আছে। এগুলো সব এইদিকে
ক্যাম্প মতন করা আর কি, টেন্টের ব্যবস্থাও করা রয়েছে, যেহেতু বৃষ্টির জন্য আপাতত টেন্টগুলো বন্ধ। চলুন ভেতর দিকে যাওয়া যাক। পৌঁছে গেছি, পাটা ধুয়ে নিলাম, প্রচণ্ড কাদা, স্লিপ খাচ্ছি। এইদিকে আলাদা করে পা ধোয়ার জলের ব্যবস্থা রয়েছে। আর এইটা হচ্ছে যারা টেন্টে থাকবে তাদের জন্য কমন বাথরুম। আমি একটু দেখিয়ে দিই, এই যে এই হচ্ছে টেন্টে থাকার জন্য কমন বাথরুম, আর এই হচ্ছে কটেজ। আমি যাই ভেতর দিকে ঢুকছি। আমাদের রুম কোনটা? এটা না, ওইটা একটা দেখলাম আর এটা একটা দেখছি। না, এটা তো এক, ওটা বড় রুম না। বড় রুম আপনার মনে হয় ওইটা মনে হয়। না, ওটা দেখতে বড় লাগছে। এইগুলো অনেকগুলো ঘর আছে ওদের, একটা দুটো এদিকে তিনটে চারটে ঘর আছে। আর ওইদিকে সব টেন্টের ব্যবস্থা করা। ওয়েলকাম ড্রিঙ্ক আমরা পেয়ে গেছি, এরা দুজন পেয়ে গেছে। খুব হাসি, ওরে সাবাস কি হাসি। আমার ওয়েলকাম ড্রিঙ্কটা এখনো বাকি আছে। আমার ওয়েলকাম ড্রিঙ্কটা এটা আসছে, ডাবের জল। এই যে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার সাথে ডাবের জল। আহা, এই বড় ছাতাটার তলায় ঢুকে যাই, তাহলে বৃষ্টিটা কম গায়ে লাগবে। এইদিকে এমনিতে শেড মতন রয়েছে, ওখানে যাব। আগে ডাবের জলটা খেয়ে নিই তারপর। বা ডাবের জলটা মিষ্টি গো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু এবার কোথায়? এই যে দাদা এসছে ছাতা নিয়ে, ছাতা দেবে বলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ডাব আমাদের খাওয়া কমপ্লিট। এবার আমরা একটুখানি ওই পারে যাব। ঠিক এইটুকুনি রাস্তা পার হলে, সামনের একটুখানি রাস্তা পার হলেই সমুদ্র। আমি দেখাই রাস্তাটা। এইগুলো সব মাচা করা ওপরে, এইদিকে এইদিকে, হ্যাঁ। আর এই রাস্তাটা, সামনের রাস্তাটা দিয়ে, এই সামনের রাস্তাটা দিয়ে হেঁটে গেলেই সমুদ্রের দিকে যাওয়া যাবে। আমি ক্যাম্পটা আরেকবার পুরোটা দেখিয়ে দিই। এই হচ্ছে, আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাড়টাতে। সিঁড়ি দিয়ে উঠেই চলে এসেছি একেবারে সমুদ্রের পাড়ে। আমি একটু দেখাই। আহারে কি ভিউ, অসাধারণ অসাধারণ। কলকাতা থেকে 3-4 ঘন্টার দূরত্বে 1-2 দিনের জন্য যদি ছুটি কাটাতে আসতে চান, তাও আবার আইল্যান্ডে, তাহলে কিন্তু চলে আসতে পারেন এই মৌসুনী আইল্যান্ডে। এখানে কিন্তু মৌসুনী আইল্যান্ডের সাথে কিন্তু আরও দুটো আইল্যান্ড আছে। আমার পিছনে ডান দিকে হচ্ছে জম্মু আইল্যান্ড, আর বাঁ দিকে হচ্ছে সাগরদ্বীপ আইল্যান্ড। আমি রয়েছি দুটো আইল্যান্ডের একেবারে মাঝখানে। এইদিকে হচ্ছে জম্মু, এইদিকে সাগরদ্বীপ, আমি মাঝখানে রয়েছি। আর সামনে রয়েছে মৌসুনী আইল্যান্ড। এই সামনে হলো মৌসুনী আইল্যান্ড। এই তোরা কি করছিস এগুলো? হ্যাঁ, কি বানাচ্ছিস এটা? ডিজনিল্যান্ড। তোদের ডিজনিল্যান্ড? এখানে কিছু বাচ্চারা বালির সাথে খেলছে। এদেরকে দেখে সত্যি ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। তবে হয়তো এরা যেভাবে এই সমুদ্রের সাথে, এখানকার মাটির সাথে এত সুন্দরভাবে জড়িত, আমরা হয়তো অতটা নয়, কিন্তু ওদেরকে দেখে নিজেদের ছোটবেলার কথাটা মনে পড়ছে। আর এই দিকে কিছু বাচ্চারা ফুটবল খেলছে। আর এরকম সমুদ্রের ঢেউ অসাধারণ লাগছে, কিন্তু অসাধারণ। আমি একবার দেখাই, বেশ সুন্দর ঢেউ। যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য আরও জল আপাতত ভাটা হয়ে রয়েছে বলে একটু পিছন দিকে আছে, যার জন্য নামতে পেরেছি। একমাত্র কিন্তু এই দিকটায়, এই যে বন্ধুমহল বিচ ক্যাম্প যেইখানটা, এই দিকটাই একমাত্র কিন্তু সিমেন্টের পাড়। আর নতুবা এই পিছন দিকে কিন্তু কোনো সিমেন্টের পাড় নেই, বালি দেওয়া। আর এরকমভাবে ওরা ওই বাঁশ দিয়ে আর কি ব্যারিকেড করে রেখেছে। কিন্তু এইখানটা যেহেতু সিমেন্টের পাড়, এখানটা কিন্তু নামতেও পারবেন এবং আপনারা কিন্তু স্নানও করতে পারবেন। এবং ওই দিককার যত লোকজন আছে তারা কিন্তু এই সিমেন্টের পাড়ের দিকেই আসে এবং এখানে ভিড় হয়ে যায়। এখানকার এই ক্যাম্পের দাদাই বলছে যে এখানটা প্রচণ্ড ভিড় হয়ে যায় শুধুমাত্র এই কারণে, এখানটা সিমেন্টের পাড় আছে বলে। এবার নামতেও পারছি, খুব সুন্দরভাবে নামতে পারলাম, না হলে ওই বালি ভিতর পা ঢুকে যায়, বিচ্ছিরি কাদা প্যাচ প্যাচ করছে। ওই দিকটা সত্যিই কাদা। আমি এই প্রথমবার নয়, এর আগেও বহুবার এসেছি, কিন্তু এই জায়গাটার এই যে ব্যাপারটা বেশ ভালো লাগছে। আপনারাও আসুন, আমি বলছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে।
ঢুকে গেল। বেরোবে না, বেরোবে না তো। জ্যান্ত ঝিনুক হাতে পেয়েছি, জ্যান্ত ঝিনুক। এটা ঢুকে যাচ্ছিল ভেতরে আস্তে আস্তে করে। আরো রয়েছে এখানে প্রচুর ঝিনুক আছে, সব জ্যান্ত ঝিনুক। ছেড়ে দিলে নিজে নিজে ঢুকে যাবে। প্রচুর ঝিনুক এখানে। একটা হাতে নিয়েছিলাম আর বাকি সব ছেড়ে দিয়েছি, সব ঢুকে যাচ্ছে ভেতরে। খুব সুন্দর। বৃষ্টি পড়ছে বেশ জোরে। এবার ধীরে ধীরে একটু কোনো ছাউনির তলায় যেতে হবে, নাহলে হবে না, পুরো ভিজে যাবো। অসাধারণ লাগছে, অসাধারণ, অপূর্ব। ফ্রেশ হয়ে গেছি। এইবার আপনাদেরকে একটু রুম ট্যুরটা করিয়ে দিই। আমাদের যে রুমটা রয়েছে সেই রুমটা আমি একটু দেখিয়ে দিই। চলুন ভেতরটা যাওয়া যাক। এই হচ্ছে রুম। আর এই হচ্ছে ওয়াশরুমটা। এই হচ্ছে ওয়াশরুম। ছোটখাটোর ভেতর ঠিক আছে, পরিষ্কার পরিষ্কার, এটাই অনেক যে বাথরুমটা পরিষ্কার। আর এই হচ্ছে রুম। এখান থেকে পুরোটা বাইরের ইয়েটা দেখা যায়, পুরো গ্রিনারি। ছোটোখাটোর ভেতরে রুমটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর বৃষ্টির জন্য চারিদিকটা একটুখানি জল ভরে রয়েছে, জমে রয়েছে। তো এখান থেকে দেখছি যে জলটা বার করে দেওয়ার ব্যবস্থা করে রেখেছে। আর এই হচ্ছে ব্যালকনিটা, আমি দেখাই। এইটা পুরোটা হচ্ছে ব্যালকনিটা। এখানে একটা দোলনাও আছে, মানে চাইলে দোলনা চড়াও যাবে। আর সুন্দর, মানে ভেতরটা বেশ সুন্দর। চারিদিকটা পুরো সবুজ আর সবুজ। আর মানে বর্ষাকালে যেটা হয় না, মানে এমনি চারিদিকটা একই সবুজ, আর বৃষ্টির জন্য যেন আরও সবুজ লাগছে। দুপুরে লাঞ্চ পেয়ে গেছি। এখন এই মুহূর্তে ভাত, পেঁয়াজ, লেবু আর পেয়েছি, আলু ভাজা পেয়েছি। তার সাথে পেয়ে গেছি ডাল। লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছে, ব্যাস 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 ব্যাস। লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু ডালটা কিন্তু একেবারে গরম গরম পেয়েছি। ডাল আর আলু ভাজা, এই দিয়ে আমাদের লাঞ্চটা আপাতত শুরু হচ্ছে। তারপরেরটা ধাপে ধাপে বলছি। সাথে পেয়ে গেছি চিংড়ি মাছ। এই যে 2 পিস চিংড়ি মাছ আছে, বড় বড়। এইটা দিয়ে ভাত খাই, খেয়ে দেখি কেমন লাগছে। স্বাদ আছে, সত্যি স্বাদ আছে। 2খানা চিংড়ি মাছ দিয়েছে, বেশ বড় বড়। ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, পেঁয়াজ রয়েছে, লেবু রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে। ফাটাফাটি লাগছে। খাই, খেয়ে উপভোগ করি এটাকে। কাতলা মাছের পেটি পেয়ে গেছি। আর তার আগে পেয়েছি 2খানা বড় বড় চিংড়ি মাছ মালাইকারি। দুটোরই টেস্ট অসাধারণ, এবং মানে খেয়ে মানে একেবারে তৃপ্তি আসছে যাকে বলে। মানে খেয়ে খুব মজা আসছে। মানে রান্না খুব ভালো হয়েছে, চুটিয়ে মজা করে খাচ্ছি, আনন্দ করছি। রান্নাটাও খুব ভালো হয়েছে, সেটাও এনজয় করছি। হ্যাঁ, ভাতই খাবো। অভিজিৎ কি রুটি খাবে না ভাত খাবে? না, ভাতই ঠিক আছে। সাথে রসগোল্লা পেয়েছি, তারপরে একটা নয় 2খানা রসগোল্লাটা খেয়ে দেওয়া যায়। সমুদ্রের ধারে দাপাদাপি করার পর লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে উঠতেই দেখি সন্ধে হয়ে গেছে। আর এইদিকে বারবিকিউ প্রস্তুত, আগুন ধরিয়ে ফেলেছে। আর বারবিকিউয়ের জন্য একেবারে আমরা রেডি। গরম গরম
বারবিকিউ। আমরা অনেকটা প্রায় 1 কেজি মতো বারবিকিউ দিয়েছিলাম, 1 কেজি মতো বারবিকিউ আমরা করতে দিয়েছিলাম। এত সুন্দরভাবে পাকিয়ে দিয়েছে আর এত সুন্দর ডেকোরেট করে দিয়েছে। এখানটা শসা পেঁয়াজ দিয়ে এখানটা পুরোটা বারবিকিউ ফাটাফাটি। এবার শুধু অপেক্ষা কেমন খেতে লাগে। সন্ধেটা কাটিয়ে রাতের ডিনার সেরে আমরা যে যার মতন ঘুমের দেশে গেলাম। গুড মর্নিং সবাইকে। উঠে পড়েছি আমরা। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে এতটাই বৃষ্টি হয়েছে, আর ওপরে টিনের শেড যেহেতু এত মানে আওয়াজ হচ্ছে, মানে যাই হোক উঠে পড়েছি আমরা। উঠে এবার আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ আজকে যে করেই হোক ফিরতেই হবে। তাই মোটামুটি আগে ব্রেকফাস্টটা করে নিই। সকালের ব্রেকফাস্ট পেয়ে গেছি। ব্রেকফাস্টে রয়েছে লুচি আর ঘুগনি, তার সাথে একটু পেঁয়াজ কুচি দিয়েছে, একটু লঙ্কা কুচি দিয়েছে, শসা কুচি দিয়েছে, আর ডিম সেদ্ধ আছে। আমি দেখাই ব্রেকফাস্টটা। এই হলো ব্রেকফাস্ট। ডিম সেদ্ধ রয়েছে, লুচি রয়েছে, ঘুগনি রয়েছে, তবে অপশান রয়েছে মুড়িরও। তো সকালবেলা আমরা যেহেতু ওই লুচিটা খেতে চাইছি না, তাই ওই জন্য আমরা মুড়ির সাথে ঘুগনিটা খাবো। তাই আমাদেরকে অল্প করে আলাদা জায়গায় একটু মুড়িও দিয়ে দিয়েছে। আর এটা রয়েছে সাথে, এটা অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট এটা দিয়েছে, সবাই এটাই খেয়েছে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট করলাম। এইবার আমরা বেরিয়ে পড়বো। এখানে যে ম্যানেজার রয়েছে তাকে আমরা বলে দিয়েছি টোটোর জন্য, টোটো করে এবার আমরা সোজা যাব ঘাটে। তো চলুন, আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। টাটা, ভালো থাকবেন। খুব রিস্কি।